নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক নন্দদুলাল সাহা। আসুন ওনার সাথে কথা বলে জেনে নিই আলিপুরদুয়ারের আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা সমগ্র উত্তরবঙ্গে আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। প্রিয় দর্শক, প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর দাম, বন্ডের দাম, লোডিং আনলোডিং রিপোর্ট আপনার স্মার্টফোনের মাধ্যমে পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে আলু সংক্রান্ত সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। নন্দবাবু নমস্কার। নমস্কার স্যার, আজকে হচ্ছে শুক্রবার, আগামীকাল গণেশ পুজো, তো আজকে আপনাদের আলিপুরদুয়ারে আলুর মার্কেট কি আছে? আমাদের আলিপুরদুয়ারের মার্কেট ভালো কোয়ালিটি আলু 2050 টাকা কুইন্টাল দরে লোডিং হচ্ছে। আচ্ছা, আর এটা কি জ্যোতি? জ্যোতি আলু এখন আমাদের এখানে জ্যোতি সব। আচ্ছা, আমাদের এখানে চন্দ্রমুখী হয় না, না 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 না। আমাদের এখানে জ্যোতিটাই হয়, পোগরাজ নেই এখন। আচ্ছা আমাদের এখানে জ্যোতিরই বাজার। আর লাল আলু ভ্যারাইটি আছে। আচ্ছা, লাল লাল আলুর কিরকম দাম আছে আজকে? লাল আলু ধরুন 2500 টাকা কুইন্টাল, 2600 টাকা কুইন্টাল। লালের মধ্যে কিছু কিছু ভ্যারাইটি আলাদা আলাদা আছে। হুম। যেমন ল্যাংচা বলে আমাদের এখানে একটা প্রচলন আছে, ভ্যারাইটি নাম, সেটা ভাট্টির একটা ভ্যারাইটি আর কি। আচ্ছা সে আলুটা 2600 টাকা বেচা কেনা চলছে আজকের বাজারে আমাদের। আচ্ছা, আর ধরুন সাদা জ্যোতির যেগুলো একটু ধরুন লো কোয়ালিটির আলু হয়, মানে কোয়ালিটি আপনারা 2000 টাকা বিক্রি হচ্ছে। 2000 টাকা বিক্রি হচ্ছে। আর এমনি ধরুন জ্যোতি আলুর বা লাল আলুর বন্ডের কেমন দাম আছে আজকে আলিপুরদুয়ারে? লাল আলুর বন্ড ধরুন 2 লাখ টাকা গাড়ি আর কি, ধরুন বন্ডের দাম আচ্ছা 2 লাখ টাকা গাড়ি, 2,10,000 টাকা গাড়ি বিক্রি হচ্ছে। আচ্ছা, আর সাদা জ্যোতির? সাদা জ্যোতি আলু ধরুন 1,60,000 থেকে 65। বাজারটা অনেকটা কমে গেল না? অনেকটাই কমেছে। মোটামুটি ধরুন 20শে আগস্ট বর্ডার খোলার অনুমতি পাওয়া গেছিল, তারপর থেকে আজকে মোটামুটি কতটা, মানে গাড়িতে যে বন্ড বলেন 200 প্যাকেট, কতটা দাম কমেছে বন্ডের দাম? বন্ডের দাম আজকের হিসাবে ধরুন না মিনিমাম 15,000 থেকে 20,000 টাকা কমে গেছে, এটা কমে গেছে। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। আচ্ছা, আমরা তো আপনাদের আলিপুরদুয়ারে গেছিলাম মহাকাল হিমঘরে। আমি আজকে দেখছিলাম 7 তারিখে গেছিলাম এপ্রিল মাসের, মনে আছে? আমরা সন্ধ্যেবেলায় তখন আলু লোড হচ্ছিল, সন্ধ্যেবেলায় আমরা ইন্টারভিউটা করলাম। তো এই যে ধরুন বাজারে যে ধসটা নামলো, এই ধস নামার কারণটা কি বলে মনে হচ্ছে? ধস নামার কারণটা কি বলবেন, দেখুন কিছুদিন আগেই আমাদের আলুর বাজারটা অনেকটাই গরম ছিল। সে সময় রাজ্য সরকার আলুটা নিয়ন্ত্রণে রাখার জন্য, বাজারটাকে ঠিক জায়গায় রাখার জন্য, জনসাধারণকে সঠিক দামে খাওয়ানোর জন্য একটা পরিকল্পনা তৈরি করেছিল। তো সে সময় কিছুদিন বর্ডারেও ঝামেলা ছিল, সেটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে তখন মালটাও একটু কম গেছে, তো সেটা যাওয়ার জন্য আজকে বাজারটা একটা ব্যালেন্স জায়গায় চলে এসছে। আচ্ছা, পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়।
कंग एग्री फार्म कंग कोल्ड स्टोर लालिया कलन जलंधर पंजाब फोन नंबर 9915119511। আচ্ছা, আপনাদের তো 12টা হিমঘরে লোড হয়েছিল না আলিপুরদুয়ার জেলার? আলিপুরদুয়ার জেলায় 12টা হিমঘর লোড হয়েছে। মোটামুটি আগের মাস পর্যন্ত টোটাল 12টা স্টোরে কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে অ্যাপ্রক্স? অ্যাপ্রক্স ধরুন না 45% হবে। 45%। আচ্ছা, আর শুধু আলিপুরদুয়ার যে মোকাম রয়েছে মানে আলিপুরদুয়ার সিটি, সেই হুম। সিটির অন্তর্গত কটা স্টোর রয়েছে? আলিপুরদুয়ার সিটির অন্তর্গত ধরুন না, সিটিতে তো আর হ্যাঁ স্টোর হ্যাঁ, নেই, মানে ওই পাশাপাশি আর কি, যেমন মহাকাল আমরা গেছিলাম যেটাতে। আছে যেমন কামাখ্যাগুড়ি একটা আছে, আলিপুরদুয়ার একটা, মহাকাল আছে, নর্থ বেঙ্গল আছে, হুম কালজানিটা কোচবিহার পরে, কিন্তু তবু আলিপুরদুয়ার নিয়ার আলিপুরদুয়ারই পরে আর কি। হুম 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 তো হুম। ব্যাপারটা এইরকমই আর কি। আচ্ছা, তো মোটামুটি আজকে আপনাদের যে আপনি ধরুন যে স্টোরের থাকেন আর কি, মানে আমাদের মহাকাল, তাতে মোটামুটি কেমন নিকাশি আছে আজকে? আজকে এখন প্রোগ্রাম হচ্ছে, সন্ধ্যাবেলা বেরোবে। কালকেও যেমন 1200 না 1500 মাল বেরিয়েছিল, আচ্ছা, তো নিকাশিটা কম আছে। এখন আপনাদের আলিপুরদুয়ার থেকে আলু মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? আসাম তো যাচ্ছে, তাছাড়া আর? দেখুন, আমাদের এখান থেকে বেশিরভাগই আসামই যায়। হুম আমাদের আলিপুরদুয়ার জেলা অন্তর্গত বর্ডার, হুম আর আসামটার সামনে। হুম। আমাদের এখান থেকে আলুটা বেশি লোডিং হয় আসামি, আচ্ছা, অন্যদিকে খুবই কম যায় আমাদের আলিপুরদুয়ার জেলার থেকে। গুজব না সত্যি আমি সেটা বলবো না, এটা আপনি ভালো বলতে পারবেন। এখন কি বাংলাদেশে আলু যাওয়ার কি কোনো খবর আছে? না, বাংলাদেশের খোঁজ খবরটা এখনো ঠিক মতো সঠিক পাইনি। হুম। আলু যাবে বলেও এখনো কিছু খবর আমার কাছে হয়নি, আমি পাইনি এখনো পুরোপুরি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা আপনারা ভালো বলতে পারবেন, আমি এটা একটু আপনাকে জিজ্ঞাসা করব যে যখন বর্ডার বন্ধ ছিল, মানে ধরুন আপনারা নর্থ ইস্টে আলু পাঠাতে পারছিলেন না নর্থ বেঙ্গল থেকে, ওই সময় কি ওই আসাম ত্রিপুরার মতো রাজ্যগুলোতে কি মানে যে আলুটা ওখানকার স্টোরে মজুদ ছিল সেই আলুটা কি অনেকটা পরিমাণ নিকাশি হয়েছিল? হ্যাঁ, অনেকটা পরিমাণ, মানে আপনি ধরে নিন 80% এর ওপরে ওরা নিকাশি করে ফেলেছে। আচ্ছা, মানে আসামে বা ত্রিপুরাতে যে হ্যাঁ, আসাম, হিমঘরে যে আলু হ্যাঁ, থাকে। নর্থ ইস্টের জোনে যত স্টোরেই ছিল, হ্যাঁ, সেটা প্রায় 90% আলু বেরিয়ে গেছে। তাহলে কি মানে আগামী দিনে উত্তরবঙ্গের আলুর একটা ব্যাপক চাহিদা কি এই নর্থ ইস্টে দেখা যাবে? কেননা এখনো তো হাতে 4 মাস রয়েছে। শুনুন, 4 মাস বলতে আমাদের যে নর্থ বেঙ্গল, হ্যাঁ যেটাতে মালদার থেকে আমরা আসাম বর্ডার অব্দি ধরি নর্থ বেঙ্গলকে, হ্যাঁ। সেই নর্থ বেঙ্গলে কিন্তু নভেম্বরের পরে আলু খায় না। আচ্ছা নভেম্বরে এন্ড অব্দি পুরনো আলু খায়। আচ্ছা। তারপরে যখন নতুন আলুটা বেরিয়ে যায়, হুম, তখন কিন্তু আমাদের নর্থ বেঙ্গল পুরনো আলু খায় না। আচ্ছা, মানে তখন নতুন আলুর একটা ডিমান্ড চলে আসে বাজারে। নতুন আলুর একটা ডিমান্ড চলে আসে, নতুন আলুটাই তখন বেশি চলে, আমাদের পুরনো আলুটার দাম খুবই কমে যায়। আচ্ছা, তো আপনাদের ওই সাইডে মানে নতুন আলুর চাষ তাহলে কবে থেকে শুরু হয় বা হবে এবছর? দেখুন, নতুন আলুর চাষটা আমরা ভাবছি অ্যাডভান্স চালু হবে। এখন দেখুন, ওয়েদারের উপরে একটা ব্যাপার আছে। হুম। এখন লাস্টে যদি বৃষ্টিটা হয়ে যায়, হ্যাঁ। তাহলে পিছিয়ে যাবে। আর যদি লাস্টে বৃষ্টিটা না হয়, হুম তাহলে আবার দেখা যাবে যে না, আলুটা বসে যাবে। হুম ওয়েদারের উপরে বেস করে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে। হুম, বুঝতে পারছি। এখন আপনাদের ওখানে আবহাওয়া কেমন আছে স্যার? মানে গরম না বৃষ্টি হচ্ছে? আমাদের আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, বর্ষার যে প্রকৃতি সেটাই হচ্ছে। আচ্ছা, আর দক্ষিণবঙ্গে, আমি এখন কলকাতায় রয়েছি, দক্ষিণবঙ্গ তো মানে গরমে মানে হাঁসফাঁস করছে যাকে বলে, বৃষ্টি হচ্ছে হ্যাঁ, সামান্য তুলনামূলক। তো কিছুদিন আলুর আগে ওখানে, কিছুদিন আগে সাউথ বেঙ্গলে পুরো বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, আমাদের এখানে আগুন ছিল তখন। আগুন ছিল তখন। এখন প্রচন্ড। আবার এখন আবার আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এখন এটা প্রাকৃতিক ব্যাপার, কিছু করার নেই। একদমই তাই। আচ্ছা, এই যে ধরুন প্রকৃতির গরমটা এখন থাকলেও ধরুন আলুর বাজারের গরমটা এখন মনে হয় যেন একদম ঠান্ডা শীতল হয়ে গেছে। মানে অনেকে ঘাবড়ে আছে, বিশেষ করে তারা যারা এই যে ধরুন যখন আলুর দামটা জ্যোতি আলুর দাম 2,05,000 2,10,000 হয়েছিল, যে বন্ডগুলো যারা কিনে ফেলেছিল, তো হুম। তাদের তাহলে কি করণীয়? আলুর দাম কি বেশি আর আশা রয়েছে নাকি এখানেই ইতিগজমন হচ্ছে? দেখুন, আমি নিঃস্বার্থে বলছি, হ্যাঁ আমিও তো একজন আলু ব্যবসায়ী, হ্যাঁ। এবং আমিও একটা স্টোরের সঙ্গে জড়িত। হুম হুম হুম। তো আমি নিঃস্বার্থেই বলছি, কারো খারাপ চাইলে নিজের খারাপ হয়, ভালো হয় না। অবশ্যই।
তো অন্তত সেটুক মনে হয় আমি বুঝি। হ্যাঁ। তো আমি সবাইকেই একটাই কথা বলবো, আলুকে বেঁচে যেতে হবে। আলুর কিন্তু সময়টা নেই। হুম। আমাদের নর্থ বেঙ্গলের জন্য বলছি, আমি সাউথ বেঙ্গলের ব্যাপারটা বলছি না, কারণ ওনারা আপনার নভেম্বর তো খাবেই, ডিসেম্বর খাবে, জানুয়ারিতেও জানুয়ারি খায়। খায়, এবং ফেব্রুয়ারি 15 তারিখেও হয়তো অনেক সময় খেয়ে যায়। হ্যাঁ, 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 বিশেষ করে মেদিনীপুরের ওদিকে থাকে আলুটা। কিছু কিছু বেল্টে খেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, তারা তারা কিন্তু এখনো লং টাইম পাচ্ছে। হ্যাঁ। তারা লং টাইম পাচ্ছে, তাদের নতুন আলু এলেও তারা পুরনো আলুটা সেখানে খায়। হুম। তো সেই হিসাবে আমাদের নর্থ বেঙ্গলের যে পরিস্থিতি এবং নর্থ বেঙ্গলের যে আমাদের আহ, যেটা আমরা দেখে এসছি আর কি, হুম। হুম। সেই হিসাবে আমি আলুওয়ালাদেরকে বলবো এবং চাষিকেও বলবো যে এখন আলু ছেড়ে দেওয়ার জন্য। এটা আমার ব্যাপার, আমারটা নিতে হবে, আমার উদ্দেশ্য আহ, বা আমার বক্তব্যটা নিতে হবে, আমি সেটা বলছি না। কিন্তু কিন্তু এটা আমি আপনার সাজেশন, এটা আপনার আমার মতামত। আমার সাজেশন যে আলুকে আলুর মতো বেঁচে যেতে হবে, হুম। কারণ সেমন কিছু সময় নেই বা সেমন কিছু ভালো হওয়ার মতো কিছু দেখছি না। হুম। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে বলেছিলেন যে আলুর দাম কোনোভাবে বাজারে বাড়তে দেওয়া চলবে না। তো তিনি যে রেটটা বলেছিলেন হিমঘরের থাকা উচিত তার থেকেও এখন অনেকটা কমে গেছে। যেমন আপনাদের ওদিকে বোধহয় সম্ভবত 23 টাকা বলেছিলেন, কিন্তু এখন প্রায় 20.25 টাকা 21 টাকা কেজিতে আলু বেরোচ্ছে। তো আগামী দিনে বর্ডার আর তো তাহলে ঘেরার তো কোনো প্রশ্নই নেই, তাই তো? দেখুন আমাদের আমরা নর্থ বেঙ্গলের যে ব্যাপারটা, হ্যাঁ। এই নর্থ বেঙ্গলের ব্যাপারটা যদি আমরা আলাদা করে আমরা বোঝাতে পারতাম, হুম। তাহলে হয়তো আমাদের নর্থ বেঙ্গলের গেট বন্ধ হতো না। তার কারণ আমাদের এখানে 30 টাকার উপরে আলু কোনোদিনই হয়নি। হুম। তো সে দামটা বেড়েছিল সাউথ বেঙ্গলে। হুম। এই সাউথ বেঙ্গলের রেটটা দেখেই নর্থ বেঙ্গলের এই রিপোর্ট গুলো হয়েছিল, হুম। এবং গেট বন্ধ টন্ধ যাই হোক এই ঝামেলাগুলো হয়েছিল। হুম। আমাদের এখানে 30 টাকার উপরে কোনোদিনই আলু হয়নি। বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? বুঝতে সেটা পারছি। আমরা সেভাবে মাননীয়াকে বোঝাতে পারিনি, এবং আমরা মুখ্যমন্ত্রীকে আমরা সেভাবে এই ব্যাপারটাকে বোঝাতেই পারিনি। গত কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, আপনারা রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করেছিলেন বেচারাম মান্নার সঙ্গে। তো হ্যাঁ, আমিও তিনি, ছিলাম। আপনিও ছিলেন, তো তিনি কি আশ্বাস দিয়েছেন যে আগামী বছরে নাকি 17টা নতুন উত্তরবঙ্গে হিমঘর হতে পারে, এরকম কিছু ব্যাপার বলেছেন? হ্যাঁ, তিনি বলেছেন, আচ্ছা। তিনি বলেছেন 17টা হিমঘর হওয়ার কথা বলেছেন, নতুন করে হওয়ার সম্ভাবনা। মানে এটা কি এরকম যে ধরুন অ্যাকচুয়ালি ধরুন অনেক বিভিন্ন ভাবেই তো অ্যাপ্লিকেশন জমা পড়ে হিমঘরের, তো সেই অ্যাপ্লিকেশন গুলো অনুমোদন দেবে বা সরকার সহযোগিতা করবে, এই ব্যাপারটা বলেছেন, তাই তো? আপনার জেলাতেও তো মনে হয় সম্ভবত রয়েছে, কটা আমার ঠিক মনে পড়ছে না, তাই তো? হ্যাঁ, দুটো না? রয়েছে, আরো দু একটা নতুন হবে, সেরকম আচ্ছা। আমরা সংকেত পাচ্ছি। আচ্ছা। আর মন্ত্রী মহাশয়ের সাথে কথা বলে কি বুঝলেন? মানে তিনি আগামী দিনের মানে আলু ব্যবসায়ীদের জন্য কি ভাববেন বলে মনে হচ্ছে? আপনারা তো অনেকক্ষণ সময় কাটিয়েছেন দেখলাম ছবিতে। হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ কথা বলেছি, এবং আমরা মাননীয় কৃষিমন্ত্রী তাকে আমরা সংবর্ধনা দিয়েছি, এবং অনেকক্ষণ বসে আমরা গল্পগুজব করেছি ব্যবসার ব্যাপারেই যেটা কথা হয়েছে। হুম। 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 তিনি আশ্বাস দিয়েছেন যে বাজারটাকে দেখবেন, বাজারটা নিয়ন্ত্রণে যেন থাকে, তাহলে আর এই ঝড় ঝামেলাগুলো হবে না। আমরা আচ্ছা। আপনাদের সঙ্গে আছি, আচ্ছা। থাকবো, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা। অসুবিধা সুবিধা হলে আমাদেরকে জানাবেন আচ্ছা। এইসব অবশ্যই। এইসব নাকি? এইসব আচ্ছা। সমস্ত আলোচনা আর হয়েছে। স্যার মোটামুটি এখন ধরুন সারা রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, আপনি তো বললেন যে আলু বিক্রি করে দেওয়াই ভালো। আর এমনি ওভারঅল ধরুন যারা আলু সংরক্ষণকারী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আলু নিয়ে? আলু আলু নিয়ে। আলু নিয়ে হ্যাঁ। কারা যে, মানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বা ধরুন যারা স্টকার তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, আলু দেখুন, আলু এমনই জিনিস, আলু আজকে 20 টাকা 22 টাকা লোডিং হচ্ছে, হ্যাঁ। এটা আবার 2 টাকাও হতে পারে। আলু এমন একটা জিনিস, আলুর সবটাই সম্ভব, হুম। আলুর অসম্ভব বলে কিছু নেই। আর আলুর কোনো বিশেষজ্ঞ নেই, আমি যেটা মনে করি আর কি। আজকে আমার 30 বছরের অভিজ্ঞতার কথা বলছি আপনাকে। আচ্ছা। আলুর কোনো বিশেষজ্ঞ নেই, আলুর অঙ্ক কেউ করতে পারে না। আলু আলুর মন মতোই চলে। বুঝতে পারছি। তো আগামী দিনে তাহলে বাজারটা একবারে পড়ে যাওয়ার সম্ভাবনাটা নেই মনে হচ্ছে নাকি?
আলুর বাজার আর ভালো হওয়ার সম্ভাবনা আমি কিছু দেখছি না। আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসেবে বলছি যে আমি ভালো কিছু দেখছি না। হ্যাঁ 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 কারণ আমি কাউকে কিছু আশা দিয়ে হ্যাঁ। কারো ক্ষতি হোক আমি এটা চাই না। হুম। কারো উপকার আমি করতে পারবো না, কিন্তু আমি ক্ষতি করব না, এটা হচ্ছে আমার চিন্তাধারা। বুঝতে তো পারছি। আমার মনে হয় ব্যবসায়ী এবং চাষি বা স্টকার যারাই যা রেখেছেন, হুম। এখনো লস হচ্ছে না আলুতে, হয়তো প্রফিট কমে গেছে। হুম। মানে আলুটা আস্তে আস্তে আলুটা বেচতে হবে, বেচতে হবে, আলুর আস্তে আস্তে সঙ্গে আস্তে আস্তে আলুটা বিক্রি করে দিতে হবে। চলতে হবে, হুম। আলুকে আলুর মতো যেতে দিতে হবে। বেশ বেশ বেশ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের আলিপুরদুয়ার জেলার বা টোটাল উত্তরবঙ্গের আলুর বর্তমান পরিস্থিতিটা আমাদেরকে জানানোর জন্য। ওকে, থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।